So hello students, we are in the second class of this chapter, life processes, and today we will continue with the topic of nutrition. ঠিক আছে, লাস্ট ডেতে আমরা নিউট্রিশনের মধ্যে অটোট্রফিক মোড অফ নিউট্রিশনটা ডিসকাস করেছিলাম, কারেক্ট? ইজ দেয়ার এনি ডাউট, এনি কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ফ্রম অটোট্রফিক মোড অফ নিউট্রিশন regarding photosynthesis? You have also got the materials, isn't it? মেটেরিয়ালসগুলো দেখেছো নিশ্চয়ই বাড়িতে। মেটেরিয়ালসের মধ্যে একটা টপিক যেটা ছিল যে ট্রান্সপোর্টেশন, মানে মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম দ্য রুটস টু দ্য শুটস, ঠিক না, রুটস টু দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট, ওই জিনিসটা আমরা ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়বো। বাট এজ ওয়াটার ইজ এ র মেটেরিয়াল এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, এই টপিকের আন্ডারে, দ্যাট ইজ ওয়াই ওয়াটারটা কীভাবে পাতা অবধি যায় সেটা আমি এখানে লিখে দিয়ে দিয়েছি, ঠিক আছে? বাট এটা ডিসকাশনটা ট্রান্সপোর্টেশন টপিকে করবো, যে সাইলেম দিয়ে ওয়াটার কীভাবে মুভ করে। নেক্সট, টুডে উই উইল ডিসকাস দ্য হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন, ঠিক আছে? তো ফ্রম দিস থাম্বনেল ইউ আর গেটিং যে হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশনের মধ্যে যা যা পড়ে আমরা এই থাম্বনেলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? তো লেট আস সি। হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশনের মধ্যে স্যাপ্রোট্রফিক, সিম্বায়োটিক, তারপরে প্যারাসাইটিক অ্যান্ড হলোজোইক মোড অফ নিউট্রিশন আসে, কারেক্ট? লেখাতে তেমন একটা ফোকাস দেওয়া দরকার নেই, বাট আই এম সেইং ইউ জাস্ট ফোকাস অন ইট। আর মেটেরিয়ালস আমরা তো দিয়ে দিই, ঠিক আছে? তুমি গত দিনের মেটেরিয়ালসটাও পেয়ে যাবে, ওকে? আচ্ছা, সো প্রথম যেটা আছে স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক বা স্যাপ্রোট্রফিক সেম জিনিস। তো স্যাপ্রোট্রফিক বা স্যাপ্রোফাইটিক এই মোড অফ নিউট্রিশনের মধ্যে, আচ্ছা নিউট্রিশন মানে, তুমি আজকে নতুন এসছো, দ্যাট ইজ একটু আগে থেকে বলি, নিউট্রিশন মানে যে একটা অর্গানিজম কিভাবে খাবার নেবে এবং তাকে ইউজ করবে, ঠিক আছে? একটা মাশরুম যেভাবে খাবার নেয় আমরা সেমভাবে খাবার নেই না, আমরা যেভাবে খাবার নিই একটা মসকিউটো সেমভাবে খাবার নেয় না। সো ডিফারেন্ট অর্গানিজমের ফুড ইনটেক করার বা ফুড মানে ইনটেক অ্যাবজর্ব করার ওয়েটা ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? তো ওই বেসিসে আমরা কি বলি যে নিউট্রিশন মানে টাইপ অফ নিউট্রিশন ইজ ডিফারেন্ট ডিফারেন্ট। স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনে কি হয়, একটা অর্গানিজম ডেড এবং ডিকেইং ম্যাটার্স থেকে খাওয়ান ডিরাইভ করবে, ঠিক আছে? ডেড এবং ডিকেইং, ডেড এবং ডিকেইং মানে মরা এবং পচাগোলা জিনিস থেকে, ওকে? ইট ইজ নাথিং, ইটস জাস্ট এ ড্রাগন ফ্লাই লিভ। সি, স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে একটা অর্গানিজম পচা জিনিস থেকে খাবার ডিরাইভ করবে। ফর এক্সাম্পল ফাঙ্গাস, ঠিক আছে? ফাঙ্গি, যেটার মধ্যে ধরে নাও মাশরুম, মাশরুম ইজ এ ফাঙ্গাস, ইজন্ট ইট? তো মাশরুম কি হয়, পচা যে কোনো জিনিস যদি পচতে থাকে ওইটার মধ্যে উঠে, ঠিক আছে? ওঠার পরে কি করে ওরা ওদের বডির বাইরে ডাইজেস্টিভ এনজাইম ছাড়ে। আমাদের বডিতে যেমন আমরা খাবার ইনটেক করার পর পেটের মধ্যে ডাইজেশন হয়, ওদের ডাইজেশনটা ভিতরে হয় না, ওদের ডাইজেশনটা বাইরে হয়। ওরা ডাইজেস্টিভ জুস ওই জিনিসটার উপরে ছাড়ে, তারপর ওই জিনিসটাকে পচায় মানে ডাইজেস্ট করে, ঠিক আছে? তারপর ওই ডাইজেস্টেড ফুডটাকে সে অ্যাবজর্ব করে, বাস ইট ইজ দেয়ার মোড অফ নিউট্রিশন, ঠিক আছে? তো ইন স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন হোয়াট ইউ ক্যান সি, যে ডেড অ্যান্ড ডিকিং ম্যাটার্স থেকে ফুড নেবে। ক্লিয়ার, সিম্পল, ফিনিশড। এক্সাম্পল মাশরুম, ফাঙ্গাস, সার্টেন ব্যাকটেরিয়া যারা ডিকম্পোজার্স ক্যাটাগরিতে পড়ে। মানে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনকে যখন আমরা ওই ইকোসিস্টেমের টার্মে পড়ি, এনভায়রনমেন্টের টার্মসে পড়ি, তখন ওদেরকে আমরা ডিকম্পোজার্স বলি, ঠিক আছে? ডিকম্পোজার্স বলি যারা ডিকম্পোজ করে জিনিস, অর্গানিক ম্যাটার্সকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের প্যারাসাইটিক। প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে কি হয়, একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের উপর সারা জীবন নির্ভরশীল থাকবে ফর ডিরাইভিং ফুড, এবং তাতে কি হবে, ওই অর্গানিজমটার ক্ষতি হবে। ক্লিয়ার? ওই অর্গানিজমটার ক্ষতি হবে। তো প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে দুইটা অর্গানিজম আমরা পড়ছি, একটা যে আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে ওইটাকে আমরা বলি প্যারাসাইট, ওকে? আর যার উপর ডিপেন্ডেন্ট থাকে ওকে আমরা বলি হোস্ট। তো হার্ম কার হবে, হোস্টের হবে, ঠিক আছে? দ্য প্যারাসাইট উইল বি হার্মফুল ফর দ্য হোস্ট। ক্লিয়ার? এটার মধ্যে এক্সাম্পল কি আছে, টেপওয়ার্ম, ইট জাস্ট এ সিঙ্গেল এক্সাম্পল, ঠিক আছে? এখানে দেওয়া টেপওয়ার্ম মানে আমাদের পেটের মধ্যে যে কৃমিটা হয়, ঠিক আছে? টেপওয়ার্ম। তারপর কি আছে, কাসকিউটা, ঠিক আছে? এটা কিন্তু সাইন্টিফিক নাম। ক্লিয়ার? ইট ইজ আ সাইন্টিফিক নেম। হুম, ও আমার মধ্যে এসে বসে রয়েছে,
ধ্যাৎ, ধ্যাৎ। হুম, তো ভালোই হয়েছে, মানে উপরে উঠতে গেলে তো ফ্যানের মধ্যে বাড়িটারি খাবে। আচ্ছা দেখো, তো প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে প্যারাসাইটের এক্সাম্পল একটা টেপওয়ার্ম, টেপওয়ার্মের জন্য হোস্টকে আমরা, ঠিক আছে, এটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকবে। তো হোস্ট হচ্ছে আমরা, আমাদের বডি থেকে সে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করবে, তাতে আমাদের বডির ক্ষতি হবে, কারেক্ট। এটার জন্য আমরা ডিওয়ার্মিং ট্যাবলেটস খাই, ঠিক তো। কাস্কিউটা হচ্ছে একটা প্ল্যান্ট প্যারাসাইট, মনে রাখবে এটা হচ্ছে প্ল্যান্ট প্যারাসাইট। কোয়েশ্চেন এরকম ডাইরেক্ট স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে কিন্তু, যে গিভেন এক্সাম্পল অফ এ প্ল্যান্ট প্যারাসাইট, প্লান্টসদের মধ্যেও কি প্যারাসাইট থাকে নাকি? ইয়েস, কাস্কিউটা ইজ এন এক্সাম্পল অফ প্ল্যান্ট প্যারাসাইট, যেটা দেখতে গোল্ডেন কালারের থাকে, ঠিক আছে, এবং বড় বড় গাছের উপর সে নিজের ব্রাঞ্চেস স্প্রেড করে, ওইটার মধ্যেই একটা বড় গাছের উপর নির্ভর করে সে জীবিত থাকে, ঠিক আছে। সো উই ক্যান সি দ্য পিকচার, এডিট দ্য পিকচার, সি ইট ইজ এ পিকচার অফ কাস্কিউটা, ঠিক আছে। একটা বিশাল বড় গাছ আছে, ওই গাছের উপর যে গোল্ডেন কালারের বা ইয়েলোইশ কালারের যে প্ল্যান্টটা দেখছো, দিস ইজ কাস্কিউটা, ওকে। ও ফুড কোথা থেকে ডিরাইভ করছে? ফটোসিনথেসিস করছে না, নাই মাটি থেকে নিচ্ছে, সে ডাইরেক্টলি ওই বড় গাছটা থেকে ফুড নিচ্ছে, ঠিক আছে। সো অবভিয়াসলি তাতে ওই গাছটার ক্ষতি হচ্ছে। নেক্সট কি? মসকিউটো। মসকিউটো হতে পারে এখানে, লিচ হতে পারে, ঠিক আছে না, অনেকের ফেভারিট অ্যানিমেল এটা, লিচ, ঠিক না, উল্টাটা আর কি। ধ্যাৎ, এটা এটার মধ্যে না। ওই স্যানিটাইজার দিও, স্যানিটাইজার দিও, তাহলে দেখবে ওদের রিয়াকশন কি হয়। ওকে, সি ইয়ার, নেক্সট উই হ্যাভ হলোজোইক মোড অফ নিউট্রিশন এন্ড সিম্বায়োটিক মোড অফ নিউট্রিশন। সিম্বায়োটিক মোড অফ নিউট্রিশনে যাচ্ছি, হলোজোইকটা একটু পড়ে যাচ্ছে, ঠিক আছে। সিম্বায়োটিক মোড অফ নিউট্রিশনের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডশিপ থাকে, ঠিক আছে, ওদের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডশিপ থাকে। ওয়াই? বিকজ both the animals or both the organisms will get benefited by the other, ঠিক আছে। এটার মধ্যে যেমন এক্সাম্পল আছে লাইকেন, রাইজোবিয়াম। মনে রাখবে যে লাইকেন ইজ নট এন এক্সাম্পল অফ অর্গানিজম, লাইকেন কোনো অর্গানিজম না, লাইকেন হচ্ছে অ্যাসোসিয়েশনের নাম, কার কার মধ্যে? কিছু, হ্যাঁ, কিছু ফাঙ্গি এবং কিছু এলগির মধ্যে স্পেসিফিক্যালি থাকে, ঠিক আছে, ক্লিয়ার। কিছু ফাঙ্গি এবং কিছু এলগির মধ্যে একটা গ্রুপ বনে, ওই গ্রুপটার নাম হচ্ছে লাইকেন। তো যদি কোয়েশ্চেন আসে গিভেন এক্সাম্পল অফ সিম্বায়োটিক অর্গানিজম, তাহলে তুমি লাইকেন লিখতে পারবে না, তখন তোমার রাইজোবিয়াম লিখতে লাগবে। রাইজোবিয়াম কি করে? রাইজোবিয়াম ইজ এ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, কোথায় থাকে? রুট নোডিউলস অফ লিগুমিনাস প্ল্যান্টস, যেমন কি মটরশুঁটি গাছ, ঠিক আছে না, এই তো পি প্ল্যান্ট, তারপর মুসুর ডাল, এসব গাছের শিকড়ের মধ্যে ছোট ছোট রাউন্ড রাউন্ড স্ট্রাকচার থাকে, যার মধ্যে রাইজোবিয়াম থাকে। এটা বাতাস থেকে নাইট্রোজেন ফিক্স করে দিতে পারে মাটিতে। আর নাইট্রোজেন গাছের কেন লাগে? ফর গ্রোয়িং আপ, ঠিক তো, নাইট্রোজেন লাগে, কারেক্ট। তো রাইজোবিয়ামকে থাকার জায়গা কে দিচ্ছে? প্লান্ট, আর বদলাতে সে প্লান্টকে নাইট্রোজেন প্রোভাইড করছে, ঠিক আছে, ওকে। আরও নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম বলতে পারবে রাইজোবিয়াম ছাড়া? রাইজোবিয়াম প্ল্যান্টের মধ্যে থাকে, আরও ফ্রি লিভিং ব্যাকটেরিয়াও থাকে, মাটিতে এমনি থাকে, ব্লু গ্রিন অ্যালগি মানে নস্টক, ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টার, ওকে, দিস আর সার্টেন এক্সাম্পলস, ঠিক আছে। তো সিম্বায়োটিকের মধ্যে বুঝতে পারলাম, সিম্বায়োটিকের মধ্যে মিউচুয়াল ফ্রেন্ডশিপ থাকবে, মিউচুয়াল বেনিফিট হবে, ঠিক তো, ডান। নাও লেট আস মুভ টু দ্য লার্জেস্ট পোর্শন অফ হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, হলোজোইক মোড অফ নিউট্রিশন। এই হলোজোইক মোড অফ নিউট্রিশনের মধ্যে পাঁচটা স্টেপ পড়বে, ঠিক আছে, পাঁচটা স্টেপ। মানে হলোজোইক মোড অফ নিউট্রিশন কারা ফলো করে আমরা কিভাবে বুঝবো? যারা ফুড ইনটেক করবে, বডির ভিতরে ডাইজেস্ট করবে, বডির ভিতরে সেটাকে অ্যাবজর্ব করবে, বডির মধ্যে সেটাকে কাজে লাগাবে, মানে অ্যাসিমিলেট করবে, কাজে লাগাবে, আবার বডির থেকে যে ফুডগুলো ডাইজেস্ট হয়নি ওইগুলাকে বের করে দেবে, মানে ইজেশন প্রসেস করবে। এই পাঁচটা স্টেপ যে ফলো করবে ওদেরকে আমরা বলবো হলোজোইক অর্গানিজম, আর ওদের টেকনিকটাকে বলবো হলোজোইক মোড অফ নিউট্রিশন, হলোজোইক মোড অফ নিউট্রিশন, ওকে, সিম্পল। যে নিজের ভিতরে, যেমন কি এমিবা, মানে হলোজোইক মোড অফ নিউট্রিশন, মানে অনেক লার্জেস্ট অর্গানিজমস যারা আছে, মানে ডেভেলপড অর্গানিজমস, যেমন উই দেন ডগস, ক্যাটস, কাউস,
সবাই হলোজিক মোড অফ নিউট্রিশন। আবার সিম্পলেস্ট একটা অর্গানিজম যেমন কি এমিবাও হলোজিক মোড অফ নিউট্রিশন, কারণ এমিবাও খাবারটাকে ওর ভিতরে ঢুকায়, তারপর এটাকে ভিতরেই ডাইজেস্ট করে, অ্যাবজর্ব করে, কাজে লাগায়, আর যেটা আনইউজড থাকে ওটাকে বডি থেকে বের করে দেয়। ঠিক আছে, ডিফারেন্ট, ওইটা স্যাপ্রোফাইটিক। হুম, আচ্ছা, বিকজ কামস আন্ডার ফাঙ্গাস। ঠিক আছে, আচ্ছা। তো এইবার এটার মধ্যে আমাদের অন্য এক্সাম্পল, মানে অন্য অ্যানিমেলের এক্সাম্পল নাই, হিউম্যান বডিটাই এক্সাম্পল আছে আমাদের সিলেবাসে। তো এটার মধ্যে জাস্ট এই স্টেপটা আমরা দেখবো না, ঠিক আছে, অ্যাসিমিলেশন স্টেপ দেখবো না। অ্যাসিমিলেশন মানে হচ্ছে বডির ভিতরে যা যা ফুড অ্যাবজর্ব হয়েছে, আমরা যা খেয়েছি সেটা যে অ্যাবজর্ব হয়েছে সেটাকে কাজে লাগানো। তো এই স্টেপটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে দেখতে পারবো না, বাকি সবগুলো ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে দেখতে পারবো। ঠিক আছে, সো লেট আস মুভ। এবং এখন যখন ক্লাস করাবো একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। এটার পুরো একটা প্যাটার্ন আছে মনে রাখার, ওই প্যাটার্নটা যদি ভুলে যাও তাহলে এক একটা করে মানে পুরো স্টেপস ভুলে যাবে। এই ডাইজেস্টিভ সিস্টেমটা নিউ না, এটা ছোটবেলা থেকে দেখে আসছো। সো দিস শুড বি বাই হার্ট, মানে এটা মনে থাকারই দরকার, মানে মনে থাকার কথা, এটা নতুন করে মনে মানে দেখার কিছু নেই। যেমন কি এখানে মাউথ আছে, ঠিক তো, মাউথের আরেক নাম এই ক্লাসে পাবে বাকল ক্যাভিটি। ঠিক আছে, বাকল ক্যাভিটি এটা আরেকটা নাম পাবে। এখানে আছে ফুড পাইপেরই আরেক নাম হচ্ছে ইসোফেগাস। ঠিক আছে, আমরা সব জানি খাবার মাউথে এন্টার করে তারপর ইসোফেগাস দিয়ে নিচে যায়। ঠিক আছে, কোথায় যায়? স্টোমাকে যায়, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, দেন একটা মেনাস হয়ে বডি থেকে বেরিয়ে যায়। ঠিক তো, কারো সকালে কারো রাত্রে বেরিয়ে যায়। ইয়েস, দেখবো এখনো তো মাউথের কাজেই যাইনি আমি। নাও whenever food enters into the mouth, okay, whenever food enters into the mouth, মাউথের মধ্যে দেখতে পাচ্ছ স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সে কি সিক্রেশন করে? স্যালাইভা সিক্রেশন করে, ঠিক তো। যে স্যালাইভা সিক্রেশন করে সেটার মধ্যে থাকে স্যালাইভারি অ্যামাইলেজ। ওকে, হোয়াট ইজ দিস? স্যালাইভারি অ্যামাইলেজ ইজ দ্য নেম অফ এন এনজাইম। এবার আমরা ডাইজেশন প্রসেস পড়বো। তো ডাইজেশন প্রসেস পড়তে গিয়ে কিছু কেমিক্যালসের নাম পড়তে লাগবে, ওই কেমিক্যালসগুলো হচ্ছে এনজাইমস। আর যদি বলো এনজাইম মানে কি, এনজাইম মানে হচ্ছে ক্যাটালিস্ট। ঠিক আছে, এবার কেমিস্ট্রিতে তো তোমরা এত মানে তোমাদের ডিটেল স্টাডি হয়নি এই স্ট্যান্ডার্ড মানে অবধি। তো ক্যাটালিস্ট তুমি বুঝে নাও, মানে আমি সবসময় যেটা এক্সাম্পল দিই, ক্যাটালিস্ট হচ্ছে পাড়ার কাকিমা। ঠিক আছে, ক্যাটালিস্ট হচ্ছে পাড়ার কাকিমা, মানে উনি কি করবেন, যদি তোমার বাড়িতে কোনো কিছু নিয়ে ঝামেলা হয় উনি এসে আগুনে ঘি ডালার কাজ করবেন, করে উনি উনার চলে যাবেন। সো ক্যাটালিস্ট ইজ দিস, যে বডিতে যখন যে কোনো রিয়াকশন হবে, মানে কেমিস্ট্রির মধ্যে ক্যাটালিস্ট মানে হচ্ছে যখন কোনো রিয়াকশন হবে ক্যাটালিস্ট এসে রিয়াকশনের স্পিডটাকে বাড়াবে, আবার সে এন্ড অফ দ্য রিয়াকশন চলে যাবে। ওকে, সেটা ডাইরেক্টলি রিয়াকশনে পার্ট নেবে না, বাট রিয়াকশনের স্পিডকে এনহান্স করবে। তো এনজাইমস আমরা যা পড়বো, এনজাইমস হচ্ছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, মানে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের কাকিমা আর কি। ঠিক আছে, যে প্রসেসকে হেল্প করবে, এনহান্স করবে। ঠিক আছে, সো এই ডাইজেশন প্রসেসে আমরা অনেকগুলো ক্যাটালিস্টের নাম পড়বো, মানে অনেকগুলো এনজাইমসের নাম পড়বো। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, যেটা মুখের মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। ক্লিয়ার, সেটা খাবারের সাথে মিক্সড আপ হয়। ওকে, নাও হোয়াট ইজ দ্য ফাংশন, কেন হয়? মনে রাখবে স্যালাইভারি অ্যামাইলেজের কাজ হচ্ছে, আচ্ছা ডাইজেশন মানে কি? ডেফিনেশন, হজম হওয়া মানে কি? ব্রেকডাউন অফ ফুড ইনটু সিম্পলার সাবস্টেন্সেস, মানে বড় বড় পার্টিকেলস যে আমরা খাই, পার্টিকেলস বলতে বুঝবে না যে বড় কিছু খেয়ে নিচ্ছে, এটা না, কেমিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, বড় কেমিক্যাল স্ট্রাকচারের জিনিস আমরা যা খাই ওইগুলাকে ভেঙে ভেঙে সিম্পল ছোট ছোট কেমিক্যাল স্ট্রাকচার বানানো, যেটা আমার বডি অ্যাবজর্ব করতে পারবে। ঠিক আছে, বড় বড় স্ট্রাকচার আমার বডি অ্যাবজর্ব করতে পারবে না। ঠিক আছে, তো ডাইজেশন মানে হচ্ছে টু ব্রেক ডাউন দ্য লার্জার পার্টিকেলস ইনটু স্মলার পার্টিকেলস। ঠিক আছে, তো ব্রেকডাউন, কেমিক্যালি ব্রেকডাউন করবে। স্যালাইভারি অ্যামাইলেজের কাজ হচ্ছে টু ব্রেক ডাউন কার্বোহাইড্রেট। ঠিক আছে, আই এম রাইটিং কার্বস। ওকে, কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করবে, কাকে ব্রেকডাউন করবে? কার্বোহাইড্রেটকে। তার মানে এখনের পরে অ্যামাইলেজ শব্দ আর যেখানেই পাবে, অ্যামাইলেজ ইজ অ্যান এনজাইম হুইচ উইল ডাইজেস্ট দ্য কার্বোহাইড্রেট। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, নেক্সট, ফুডটা মাউথের মধ্যে স্যালাইভারি অ্যামাইলেজে মানে স্যালাইভার সাথে মিক্সড আপ হয়ে ফুড পাইপ দিয়ে স্টোমাকে যাবে। ঠিক আছে, তো স্টোমাকের মধ্যে
স্টমাকের মধ্যে এবার সিক্রেশন হবে অনেকগুলা জিনিস, কি কি দেখি। মাউথ থেকে স্টমাকে, স্টমাকের মধ্যে সিক্রেশন হবে স্টমাকের ওয়াল থেকেই, ঠিক আছে, স্টমাকের ভিতরের ওয়াল থেকেই সিক্রেশন হবে HCl। HCl মানে এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে দুনিয়ার 3টা খতরনাক অ্যাসিডের মধ্যে একটা, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক কি বলে ডেঞ্জারাস অ্যাসিড। তো এই অ্যাসিড যদি হাতের মধ্যে পড়ে তাহলে হাত জ্বলে যাবে। ওইরকম অ্যাসিড আমাদের বডিতে তৈরি হচ্ছে এবং পেটের মধ্যে সিক্রেশনও হচ্ছে। তো পেটের যে ভিতরের লেয়ারগুলো, মানে স্টমাকের যে ভিতরে যে লেয়ারসগুলো আছে ওদের কি কোনো ক্ষতি হচ্ছে না নাকি? না না, অ্যাডভান্টেজ আছে দেখে, আছে দেখে তো আছে এটা, হ্যাঁ, বিনা কাজে তো এটা নাই, কাজ আছে। বাট আই এম টেলিং যে দিস HCl ইজ নট কজিং এনি হার্ম অর হোয়াট। এটা হার্ম করবে, ঠিক আছে। পেটের মানে স্টমাকের ইনার ওয়ালের মধ্যে যদি HCl ডাইরেক্ট লাগে তাহলে বার্নিং সেন্সেশন হয়, যেটা আমাদের অ্যাসিডিটি হলে হয়, ঠিক আছে। আমরা বলি না পেটের মধ্যে জ্বলছে, এই পুরো গলা জ্বলছে, বুক জ্বলছে, কেন? কারণ ফুড পাইপটা তো এদিকে যায়, তো এদিকে জ্বলা মানে, হ্যাঁ, এটা অ্যাসিড, এটার সাউর টেস্ট থাকবে, চুকা চুকা টেস্ট থাকবে। তো ওইটার থেকে বাঁচানোর জন্য স্টমাকের মধ্যে আরেকটা জিনিস রিলিজ হয় যেটাকে বলে মিউকাস, ঠিক আছে। মিউকাস, মিউকাসের কাজ কি? টু প্রোটেক্ট দ্য ইনার লাইনিং অফ দ্য স্টমাক। স্টমাকের এই ভিতরের লাইনিংটাকে কভার আপ করে রেখে দেবে, ঠিক আছে। এবং এটার জন্য কি হবে, HCl স্টমাকের ইনার লাইনিং এর মধ্যে লাগতে পারবে না। অ্যাসিডিটি কখন হয়? তখন তখন মানে প্রপোর্শন সেম থাকে না, মিউকাসের প্রপোর্শন এবং HCl এর প্রপোর্শন সেম থাকে না, তাই ডাইরেক্ট লেগে যায়। যেমন কি অনেক সময় যদি আমরা না খাই, পুরো দিন ধরে যদি না খাই, তাহলে প্রত্যেক লাইক 5 আওয়ার 6 আওয়ার পর পর HCl সিক্রেশন হয়। তো ওই HClটা অ্যামাউন্ট বেড়ে যায় পেটের মধ্যে। তো তখন ওই মিউকাস আর বাঁচাতে পারে না আর কি, ইনার লেয়ার। হ্যাঁ, হতে পারে, ওভার করলেও হতে পারে। কোনো মানে অনেক সময় যদি স্পাইসি আইটেমস খেয়ে নাও অনেক বেশি, তাহলেও হতে পারে, ঠিক আছে। তো সবগুলাকে মিউকাস ট্যাকেল দিতে পারবে না। ইফ ইউ আর ইটিং স্পাইসি আইটেমস ফ্রম আউটসাইড, ওইটাকেও মিউকাস ট্যাকেল দিতে পারবে না। তো কোনো না কোনো একটা কেমিক্যাল যদি তোমার স্টমাকের ইনার যে চামড়া আছে ওটার সাথে যদি লেগে যায় তাহলে তোমার বার্নিং সেন্সেশন হবে, জ্বলবে পেট, ঠিক আছে। নাও ইউ সি HCl এর এবার কাজ কি, HCl কেন বেরোবে, ঠিক আছে। HCl যদি এত ক্ষতি হয় তাহলে HCl কেন বেরোবে? HCl এর একটা কাজ তো হচ্ছে কিল জার্মস। যেমন আমরা হাত না ধুয়ে অনেক সময় খেয়ে নিই, ঠিক আছে, তার ফলে কিন্তু অসুস্থ হই না। কেন হই না? HCl জার্মসগুলোকে মেরে দেয়, ঠিক আছে। কিন্তু তার মানে এটা না যে সবসময় এবার হাত না ধুয়ে খেয়ে নেবো HCl এর উপর বিশ্বাস করে, ঠিক আছে। ওকে ওকে, সো HCl এর একটা কাজ তো হচ্ছে টু কিল দ্য জার্মস দ্যাট এন্টার্স উইথ আওয়ার ফুড। জার্মগুলা যে আমাদের ফুডের সাথে এন্টার করবে ওটাকে মারা, একটা কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজের জন্য আমাদের দেখতে লাগবে যে স্টমাকের ওয়ালে থেকে আরেকটা জিনিস সেক্রেশন হয়, যেটা হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন, ওকে। স্টমাক থেকেই, মানে স্টমাকের ওয়াল থেকে স্টমাকের ভিতর আরেকটা এনজাইম সেক্রেশন হবে যার নাম হচ্ছে পেপসিনোজেন। আচ্ছা, এগুলো কিন্তু এনজাইম না, ঠিক আছে, এগুলো এনজাইম না, এটা এনজাইম, পেপসিনোজেন। এবার পেপসিনোজেন এনজাইমের কাজ কি? পেপসিনোজেন এনজাইমের কাজ হচ্ছে প্রোটিনকে ডাইজেস্ট করা। কিভাবে মনে রাখবে? পি দিয়ে পেপসিন, পি দিয়ে প্রোটিন, ওকে। স্টমাকের ওয়াল থেকে, এটা স্টমাকের ওয়াল থেকে সিক্রেশন হবে, স্টমাকের মধ্যেই কে প্রোটিনকে ডাইজেস্ট করবে, শুধু প্রোটিন। হ্যাঁ, ক্যাটালি মানে এনজাইমস কিন্তু সাবস্ট্রেট স্পেসিফিক, যেমন অ্যামাইলেজ আর কোনো কিছুর উপর কাজ করবে না, শুধু কার্বোহাইড্রেটের উপর কাজ করবে। পেপসিনোজেন যদি খাবারে কোনো প্রোটিন থাকেই না তাহলে এটা বেকার বেরোবে, ঠিক আছে, এটার কোনো আর কাজ থাকবে না, এটা শুধুমাত্র প্রোটিনসের উপরেই কাজ করবে। এবার জিনিসটা হচ্ছে যে পেপসিনোজেন বায়োলজিতে যদি তোমরা আগে ফার্দার স্টাডি করো তাহলে দেখবে, বা এটা এখন থেকে মনে রাখো, যে যদি কোনো এনজাইমের পিছনে জেন শব্দ লাগানো থাকে এটা মানে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, মানে এটা এবার কাজ করতে পারবে না, ঠিক আছে। ওটাকে অ্যাক্টিভেট করতে লাগে, এনজাইমসগুলোকে অ্যাক্টিভেট করতে লাগে। তো যেমন কোনো কোনো এনজাইম অ্যাসিডিক মিডিয়ামে অ্যাক্টিভ হয়, কোনো কোনো এনজাইম আবার বেসিক মিডিয়ামে অ্যাক্টিভ হয়। তো পেপসিনোজেন এমন একটা এনজাইম যার অ্যাক্টিভেট হওয়ার জন্য অ্যাসিডিক মিডিয়াম লাগে, মানে অ্যাসিড লাগে। তো HCl এর আরেকটা কাজ কি? এটাকে অ্যাক্টিভেট করবে। তো যখন অ্যাক্টিভেট করবে এটার নাম থেকে জেন সরে যাবে, এটার নাম হয়ে যাবে পেপসিন, ওকে। গট ইট? গট ইট? ভেরি সিম্পল।
পেপসিনোজেন একটা এনজাইম যে প্রোটিনকে ডাইজেস্ট করবে, কিন্তু পেপসিনোজেন ইটসেলফ হচ্ছে ইনঅ্যাক্টিভ, তার অ্যাক্টিভ হতে লাগবে পেপসিন হতে লাগবে। পেপসিন বানাবে কে? HCl। স্টোমাকে, আমরা এখনো স্টোমাকেই আছি, নিচে যাইনি কিন্তু, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে যাইনি, এখনো স্টোমাকে আছে। নাও এইবার এতটুকু অব্দি ক্লিয়ার? স্টোমাকের মধ্যে কি কি হচ্ছে? স্টোমাকের মধ্যে প্রোটিন ডাইজেশন স্টার্ট হয়েছে, কিন্তু মাউথ থেকে কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্ট হয়েছে। স্টোমাকে কি কোনো অ্যামাইলেজ জাতীয় কোনো এনজাইম পেয়েছি আমরা? তার মানে স্টোমাকের মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশন হচ্ছে না, ঠিক আছে। মাউথে কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্ট নিশ্চয় হয়েছে, কিন্তু স্টোমাকে কার্বোহাইড্রেট ডাইজেশন হচ্ছে না, কারণ HCl এর কারণে এই অ্যামাইলেজটা নষ্ট হয়ে যাবে। এখনো আমার ডাইজেস্টিভ সিস্টেম বাকি রয়েছে, ঠিক আছে, ডাইজেশন ইজ নট কমপ্লিটেড। এখনো ফ্যাট কিন্তু সিনে আসেইনি, ফ্যাট বাকি, নিউট্রিয়েন্টের মধ্যে ফ্যাট এখনো বাকি রয়েছে। ইউসি অ্যামাইলেজ যেটা সিক্রেশন হয়েছিল মাউথে এবং ফুডের সাথে মিক্স হয়েছিল, মিক্স হয়ে কিছু কিছু রিয়াকশন করতে পেরেছে যত সময় মুখের মধ্যে আমরা খাবারটাকে রেখেছি। যে স্টোমাকে এসছে HCl যে সিক্রেশন হয়েছে অ্যামাইলেজকে নষ্ট করে দেবে, ঠিক আছে, অ্যামাইলেজ নষ্ট হয়ে যাবে, অ্যামাইলেজ কাজ করতে পারবে না আর। তো যদি অ্যামাইলেজ কাজ না করতে পারে মানে আমার কার্বোহাইড্রেট ডাইজেশন স্টপ হয়ে গেছে। আর এত সময় তো আমি মুখে খাবারটাকে রাখিনি যে টোটালি কার্বোহাইড্রেট ডাইজেশন হয়ে যাবে, ঠিক আছে, ইট টেক্স টাইম, কেমিক্যাল রিয়াকশন হতে টাইম লাগবে। তো এতটুকু তো টাইম পাইনি এখনো ফুডে, মানে এবার আবার অ্যামাইলেজ সেক্রেশন দরকার পড়বে। তো এবার যাই স্মল ইন্টেস্টাইনে। ইজ ইট ভিজিবল? ডোন্ট টক ইন বিটুইন। ইজ ইট ভিজিবল? দেখা যাচ্ছে স্মল ইন্টেস্টাইন। এবার দেখো স্মল ইন্টেস্টাইন যেখানে আছে, স্মল ইন্টেস্টাইনের সাইডে লিভার আছে, স্মল ইন্টেস্টাইনের এই সাইডে প্যানক্রিয়াস আছে, দেখতে পাচ্ছ? স্মল ইন্টেস্টাইন এখান থেকে স্টার্ট হয়েছে, স্মল ইন্টেস্টাইনের এই সাইডে লিভার আছে, এই সাইডে প্যানক্রিয়াস আছে, ঠিক আছে। এবং লিভার থেকে গল ব্লাডার এবং প্যানক্রিয়াস এসে এখানের মধ্যে টাচ হয়েছে, ঠিক আছে। গল ব্লাডারের পাইপ আর প্যানক্রিয়াসের পাইপ এসে স্মল ইন্টেস্টাইনের মধ্যে খুলে, ওকে। কেন? কারণ লিভার এবং প্যানক্রিয়াস থেকে কিছু জিনিস স্মল ইন্টেস্টাইনে সিক্রেশন হবে। ক্লিয়ার? প্যানক্রিয়াস একটা অর্গান, আমাদের বাকি এই যে অর্গানসগুলো আছে তার মতো প্যানক্রিয়াসও একটা অর্গান। কাজ তো এখন দেখবো, ঠিক আছে, কাজ এখন দেখবো। তো স্মল ইন্টেস্টাইনের এক সাইডে আছে আমার লিভার, আরেক সাইডে আছে আমার প্যানক্রিয়াস, ঠিক তো? আরেক সাইডে আছে আমার প্যানক্রিয়াস। আচ্ছা, এবার দেখো লিভার থেকে স্মল ইন্টেস্টাইনে সিক্রেশন হবে বাইল, যেটা নাম শুনেছো এর আগে মেবি, বাইল জুস, ওকে। এইবার বাইল জুস কি করবে? বাইল জুস বাই নেচার হচ্ছে বেস, মানে অ্যালকালি, ঠিক আছে, কেমিস্ট্রির নলেজ আবার লাগে। বাইল হচ্ছে একটা অ্যালকালাইন নেচারের, মানে সে অ্যাসিডকে নষ্ট করে দেবে, কারণ আমরা জানি অ্যাসিড প্লাস বেস হলে একটা একটাকে নিউট্রালাইজ করে দেয়, করে দুটোটাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো বাইল HCl-কে কেন নষ্ট করবে? কারণ প্যানক্রিয়াস থেকে এখানে অ্যামাইলেজ সিক্রেশন হবে, ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ সিক্রেশন হবে, প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ সিক্রেশন হবে, ঠিক আছে। স্টোরিকে এই সাইড থেকে স্টার্ট করো, এই সাইড থেকে স্টার্ট করো, কথা সিম। প্যানক্রিয়াস থেকে এবার অ্যামাইলেজ সিক্রেশন হবে, কেন? কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য। স্টোমাকে কার্বোহাইড্রেট ডাইজেশন স্টপ ছিল, এবার কার্বোহাইড্রেট ডাইজেশন আবার রিস্টার্ট হবে, অ্যামাইলেজ। এবার অ্যামাইলেজ যখন আসবে তখন খাবারের মধ্যে যদি HCl লাগানো থাকে, যেটা স্টোমাক থেকে আসবে, তো স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়েছিল, এবার খাবারের মধ্যে যদি HCl লাগানো থাকে তাহলে অ্যামাইলেজ কাজ করতে পারবে না আবার, ঠিক আছে। তো সবচেয়ে প্রথম কি দরকার? ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে নষ্ট করা দরকার, সেটা বাইল জুস করবে, ওকে। বাইল জুস উইল ফার্স্ট নিউট্রালাইজ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, এবং একটা বেসিক মিডিয়াম তৈরি করে দেবে, মানে এই পুরো জায়গাটাকে অ্যাসিডিক থেকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। করলো, অ্যামাইলেজ এবার কাজ করবে, ক্লিয়ার? তারপর প্যানক্রিয়াস থেকেই আবার সিক্রেশন হবে ট্রিপসিনের। ট্রিপসিন হচ্ছে পেপসিনের ভাই, যে প্রোটিনকেই ভাঙবে, ওকে, প্রোটিনকেই ডাইজেস্ট করবে। কেন ট্রিপসিনের দরকার পড়লো? কারণ পেপসিন অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে, আমি এখানে অ্যাসিডকে নষ্ট করে দিচ্ছি, সো পেপসিন এইবার কাজ করবে না, এবার ট্রিপসিন কাজ করবে, ঠিক আছে।
ট্রিপসিনের বেসিক মিডিয়াম লাগে। তো ট্রিপসিন এবার কাজ করবে কার উপর? সেম জিনিসের উপর, প্রোটিনসের উপরই, ঠিক আছে, প্রোটিনের উপরেই কাজ করবে কে? ট্রিপসিন। গেল। এইবার ফ্যাট তো এখন আমাদের সিনে ছিল না, এবার ফ্যাট ডাইজেশন স্টার্ট হবে। ফ্যাট ডাইজেশন কোথায় স্টার্ট হবে? স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে। ফ্যাটের আরেক নাম হচ্ছে লিপিড। তো লিপিডকে ডাইজেস্ট করে লাইপেজ এনজাইম। কোথা থেকে বেরোচ্ছে? প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে কোথায় সিক্রেশন হচ্ছে? স্মল ইন্টেস্টাইনে। লাইপেসের কাজ কি? লিপিডকে ভাঙা। লিপিড মানে ফ্যাট, ওকে। লাইপেসের কাজ হচ্ছে লিপিডকে ভাঙা, আর লিপিড মানে হচ্ছে ফ্যাট। এইবার বাইল জুসের আরেকটা ফাংশন আসে এখানে, ঠিক আছে। বাইল জুস কি করে? বড় বড় লিপিড মলিকিউলস যেগুলো থাকে এইগুলাকে ছোট ছোট গ্লোবিউলসে ভেঙে দেয়। এটা কিন্তু ফিজিক্যাল ব্রেকডাউন, কেমিক্যাল ব্রেকডাউন না, ঠিক আছে। এখনো লিপিডগুলা লিপিডে থাকে। কেমিক্যাল ব্রেকডাউন মানে কেমিক্যাল চেঞ্জ হবে, মানে আমার যে প্রোটিন ছিল প্রোটিন চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে, লিপিড যেগুলো ছিল এইগুলো চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে, সেটাই তো বোঝায় কেমিক্যাল চেঞ্জ মানে। এইগুলা কিন্তু লিপিডই রয়েছে, লিপিডের ছোট ছোট গ্লোবিউলস বানিয়ে দিয়েছে কে? বাইল, ঠিক আছে। এটার জন্য যাদের গোল ব্লাডার ইনফেকশন হয়, গোল ব্লাডার স্টোন হয়, যাদের গোল ব্লাডার বের করে দেয়, ওদেরকে কি বলে? যে ফ্যাট জাতীয় খাবার না খাওয়ার জন্য। কেন? কারণ তখন বাইল জুস এটাকে ভাঙতে পারবে না। বাইল যদি ভাঙতে না পারে তাহলে লাইপেজ ঠিক করে এটাকে ডাইজেস্ট করতে পারবে না, ঠিক আছে। এবার বাইলকে বানায় কে? বাইলকে বানায় লিভার। লিভার বানায়, বানিয়ে স্টোর করে রাখে এই পাউচটার মধ্যে, যার নাম হচ্ছে গল ব্লাডার। তো টাইম টু টাইম স্মল ইন্টেস্টাইনের মধ্যে কে বাইল জুসকে ছাড়ে? গল ব্লাডার। এটাকে যদি ডক্টর বের করে দেয় বডি থেকে, কারণ স্টোন হয়েছে বলে, ইনফেকশন হয়েছে বলে, যদি গল ব্লাডার অপারেশন করে গল ব্লাডারকে বের করে দেয় বডি থেকে, তার মানে কি? এবার সিস্টেমেটিক সিক্রেশন যেটা, সেটা তো হবে না, ঠিক আছে। যে বডি যে নিজের ইন্টেলিজেন্স লাগিয়ে বুঝে কতটুকু বাইল সিক্রেশন করবে, কতটুকু না, কোন সময় সিক্রেশন করবে, সেই যে ক্যালকুলেশনটা, সেটা তো আর হবে না, কারণ গল ব্লাডারই নেই, ঠিক আছে। তো ক্লিয়ার? হ্যাঁ, না 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 না, হবে না, ওয়ান টাইম ওয়ান। আচ্ছা, তো ইউসি গল ব্লাডার, গল ব্লাডার কি কাজ করে? বাইল জুসকে স্টোর করে এবং সিস্টেমেটিকভাবে সিক্রেশন করে, ঠিক আছে, যাতে ফ্যাটগুলোকে ডাইজেস্ট করতে পারি, ওকে, আমার বডি যাতে ফ্যাটগুলোকে ডাইজেস্ট করতে পারে। নাও ইন্টেস্টাইনের যে এই যে স্মল ইন্টেস্টাইনটা আছে, এই স্মল ইন্টেস্টাইনের নিজের যে ওয়ালটা আছে, সেই ওয়ালটাও কিছু এনজাইম ছাড়ে, যেগুলো তোমার সিলেবাসে নেই, ওকে। সো আপাতত আমরা এগুলোকে স্কিপ করে যাব। আপাতত আমাদের শুধু আছে যে লিভার থেকে কি আসে, প্যানক্রিয়াস থেকে কি আসে, বাস এতটুকুই, ঠিক আছে। এবার এত সব কিছুর পরে স্মল ইন্টেস্টাইনে আমার ফুড কমপ্লিট ডাইজেশন হয়ে যায়, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনে ফুড কমপ্লিট ডাইজেশন হয়ে যায়, ক্লিয়ার? সো হোয়াট ইজ দ্য সাইট অফ কমপ্লিট ডাইজেশন অফ ফুড? মনে রাখতে লাগবে, ঠিক আছে। ফুড ডাইজেশন কমপ্লিট কোথায় হয়? আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ইয়েস। বাইল জুসের ফাংশন একটা হচ্ছে টু নিউট্রালাইজ দ্য HCl, একটা হচ্ছে টু ব্রেক ডাউন লার্জার ফ্যাট মলিকিউলস ইনটু স্মল গ্লোবিউলস। এই প্রসেসের একটা নাম আছে, এই প্রসেসের নাম হচ্ছে ইমালসিফিকেশন, ঠিক আছে। ইমালসিফিকেশন মানে কি? ফ্যাটকে ছোট ছোট গ্লোবিউলসে ভেঙে দেওয়া। পেপসিনের কাজ তো প্রোটিনকে ভাঙা, ট্রিপসিনের কাজও প্রোটিনকে ভাঙা। পি দিয়ে পেপসিন, পি দিয়ে প্রোটিন, মনে রেখে দাও, ঠিক আছে। সবগুলো এনজাইম। এনজাইম না হচ্ছে এটা, আমি এনজাইম না যেটা এগুলোকে মার্ক করছি, ঠিক আছে। এনজাইম এনজাইম না হচ্ছে এটা, বাইল এনজাইম না, HCl এনজাইম না, মিউকাস এনজাইম না, ঠিক আছে। ট্রিপসিন, ট্রিপসিন, ট্রিপসিন পেপসিনের ভাই কি কাজ করবে? হ্যাঁ বাস, কইছে না। পেপসিন তো স্টোমাকের সিক্রেশন হয়েছে, প্যানক্রিয়াস এখানে যাবে, নিশ্চয়ই যাবে, বাট HCl যেহেতু আর থাকবে না, তো সেটার ফাংশন করতে পারবে না ঠিকভাবে, ঠিক আছে। ফার্দার তোমাদের যদি সিলেবাস চেঞ্জ হয়, আপাতত ক্লাস 11-এর বায়ো সিলেবাসে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন যে চ্যাপ্টারটা আছে ওটাকে উঠিয়ে দিয়েছে। তোমাদের টাইমে যদি চেঞ্জ হয় তাহলে আবার ইনক্লুড হবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তখন বুঝবে যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেজে এক একটা এনজাইমের কাজ এক এক রকম, ঠিক আছে। একটা প্রোটিন হচ্ছে বড় অ্যামাইনো অ্যাসিডের চেইন,
সেটাকে কিছুটা ভাঙে কিছু প্রোটিন, তারপর আরও কিছু ভাঙে কিছু প্রোটিন। সেম মুখের মধ্যে যে অ্যামাইলেজ থাকে সেটা কার্বোহাইড্রেটকে পুরোপুরি ভাঙতে পারে না, সেটা জাস্ট ছোট ছোট টুকরা করে ভাঙে, তারপর বাকিটা এই অ্যামাইলেজ ভাঙে, তারপর ইন্টেস্টাইনের মধ্যে আরও অ্যামাইলেজ এনজাইম সিক্রেশন হয় যেগুলা ভাঙে, ব্যাস। বিট ডিফারেন্স আছে, ঠিক আছে, ডিফারেন্স আছে ওদের মধ্যে। মানে আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি তাহলে কার্বোহাইড্রেটের লম্বা চেইনকে আমরা বলি পলিস্যাকারাইড, ঠিক আছে। পলিস্যাকারাইডকে স্যালাইভারি অ্যামাইলেজ হাইয়েস্ট ডাইস্যাকারাইড অবধি ভাঙতে পারবে। ডাইস্যাকারাইড অবধি মানে দুইটা গ্লুকোজ পার্টিকেল থাকবে, ঠিক আছে, ডাইস্যাকারাইড। যেটার একটা এক্সাম্পল হচ্ছে ম্যালটোস, হুইচ ইজ সুইট ইন টেস্ট। এটার জন্য ভাতকে যদি টিভি দেখে দেখে বেশি সময় মুখে রেখে দিই তাহলে একটু পরে মিষ্টি লাগে, ঠিক আছে, কারণ ভাতের মধ্যে যে স্টার্চটা আছে পলিস্যাকারাইড ওইটা ম্যালটোসে কনভার্ট হয়ে গেছে, ম্যালটোস ইজ এ ডাইস্যাকারাইড। কিন্তু এরপর মনোস্যাকারাইড মানে গ্লুকোজ আর ভাঙতে পারে না, তো গ্লুকোজে ভাঙার জন্য ওই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ দরকার পড়ে, ঠিক আছে। বাট নামগুলো সেম, কিন্তু স্ট্রাকচারে অল্প ডিফারেন্স আছে ওদের এনজাইমসের, তাই কাজগুলো ডিফারেন্ট। আচ্ছা, ইয়েস, কে? হ্যাঁ, অ্যামাইলেজ, অ্যামাইলেজ সেম সিক্রেশন হয়, প্যানক্রিয়াস থেকে অ্যামাইলেজ সিক্রেশন হয়, প্যানক্রিয়াস থেকে ট্রিপসিন সিক্রেশন হয়, প্যানক্রিয়াস থেকেই লাইপেজ সিক্রেশন হয়। কোথায়? স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে। এবার ডাইজেশন কমপ্লিট, ডাইজেশনের পরের স্টেপ কি ছিল? অ্যাবজর্পশন, ফুডকে টেনে নেওয়া, ঠিক আছে, অ্যাবজর্পশন। এবার অ্যাবজর্পশন কোথায় হবে? অ্যাবজর্পশনটা স্মল ইন্টেস্টাইনে হবে। সো আই এম রাবিং দিস নাও, ইরেজ করে দিই, ঠিক আছে। মেবি মে নট বি, বিকজ তোমাদের টিবিএসসিতে এই চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম থাকে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে ডায়াগ্রাম থাকে। সিবিএসসিতে ডায়াগ্রাম করার জন্য রেয়ার টু রেয়ার কেসে যদি দেয়, 99.99% কেসে দেবে না, তোমাকে ডায়াগ্রাম দিয়ে দেবে লেভেল করার জন্য, ঠিক আছে। না হলে এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেবে যে এটাকে এটাকে এ লেভেল করে দেবে, বলবে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বি, এরকম দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, আরও ঘুরিয়ে ঘুরিয়ে ওরা প্রশ্ন করে নেম দ্য প্রোটিওলাইটিক এনজাইম সেক্রেটেড ফ্রম স্টোমাক বা ফ্রম এ, এরকম দিয়ে দেবে। তো প্রোটিওলাইটিক এনজাইম তোমার কিছু কিছু কমন সেন্সে কাজ করতে লাগবে। প্রোটিওলাইটিক এনজাইম মানে কোন এনজাইমকে বুঝবো আমরা? প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, ঠিক আছে। প্রোটিওলাইটিক এনজাইম মানে প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, ঠিক আছে। এগুলা এরকম নাম দিয়ে দেয় ওরা, তো সবগুলা এক ক্লাসে ইনক্লুড করা মনেও থাকে না আর করিও না, এগুলো এক্সামে অন স্পট বুঝতে লাগবে। দেখো এবার হচ্ছে অ্যাবজর্পশন। তো স্মল ইন্টেস্টাইনের মধ্যে ছোট ক্লাসে তোমরা পড়েছো ভিলি থাকে, ভিলি, হ্যাঁ। এবার ভিলি কি? ভিলির ডেফিনেশন তো অনেক ইজি, সিম্পল, ওই কি ফিঙ্গার লাইক, স্মল ফিঙ্গার লাইক স্ট্রাকচারস ইন দ্য ইনার ওয়াল অফ, আসলে কি এটা যদি স্মল ইন্টেস্টাইন হয়, ঠিক আছে, ইফ দিস ইজ স্মল ইন্টেস্টাইন দেন এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের আউটার ওয়াল। এটার ইনার ওয়ালটা কিরকম থাকবে? এরকম এরকম থাকবে। ইনার ওয়ালটা এরকম স্মল ফিঙ্গার লাইক স্ট্রাকচারসে এরকম থাকবে। তো এটাই কি করে অ্যাকচুয়ালি সিবিএসসি যারা তোমরা বুঝে নাও ভালো করে, এরকম পেছানো থাকায় স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বেড়ে যায়। সারফেস এরিয়া মানে বুঝো তো? সারফেস এরিয়া যদি ধরে নাও এই একটা বাক্স আছে, ঠিক আছে, এটা সারফেস কয়টা? 4টা আছে। এটাকে আমি মিডিলে ভেঙে দিই, যদি ভেঙে 2টা বাক্স বানিয়ে দিই, আর এই 2টা বাক্স মিলালে লেংথ এটাই হবে, তাহলে কি এই একটা সারফেস অ্যাড হয়েছে উল্টা, ঠিক আছে। এবার সারফেস 8টা, এখানে 8টা সারফেস, জিনিসটা কিন্তু সেম রয়েছে, কিন্তু সারফেস এরিয়া বেড়ে গেছে। এটাই রিজন যে আগেও দেখলাম যে বড় লিপিড মলিকিউলকে ভেঙে ছোট ছোট গ্লোপিউলস বানায়, যাতে লাইপিডসটা বেশি সারফেসের উপর কাজ করতে পারে, ঠিক আছে। আর এটাই রিজন ব্রেকডাউন করার, আমরা যখন খাবারটাকে চাবাই, চিউ করি, ঠিক আছে, খাবার চাবানোর পিছনে ওইটাই রিজন যে আমরা এটাকে ছোট ছোট পার্টসে ভাগ করি যাতে সারফেস এরিয়া বাড়ে, যাতে স্টমাকে যাওয়ার পর এনজাইমসগুলো ভালো কাজ করতে পারে, ঠিক আছে। তো সিবিএসসিতে একটা খুব কমন কোয়েশ্চেন আছে যে হাউ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ ডিজাইনড টু অ্যাবজর্ব মোর ফুড। তো তুমি বলবে যে দ্য স্মল ইন্টেস্টাইন হ্যাজ মেনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার্স হুইচ ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। আর হাউ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ ডিজাইনড টু অ্যাবজর্ব মোর ফুড। সাপোজ ইউ হ্যাভ এ 5 মিটার লেংথ ওয়্যার, ঠিক আছে, সোজা যদি রাখো
তাহলে তোমার 5 মিটার জায়গাই লাগবে রাখার জন্য। পেছিয়ে রাখো, তুমি 1 মিটার জায়গাতে 5 মিটার জায়গা করতে পারবে, ঠিক আছে? আর এই 5 মিটার জায়গাতে তুমি 25 মিটার জায়গা করতে পারবে। সারফেস বাড়লো তো, দিস ইজ দ্য থিং। আমার এতটুক জায়গার মধ্যে কতটুক চামড়া আমরা, ওকে, হুম। আউটার ওয়াল কেন বড় হবে? কি বড় হবে, কোনটা বড় হবে? আউটার, আউটার ওয়াল, হ্যাঁ আউটার ওয়াল, হ্যাঁ হ্যাঁ। স্ট্রেচ কেন হবে বিলি? বিলি কেন স্ট্রেচ হবে? বিলি স্ট্রেচ হলে তো অ্যাবজর্পশন হবে না। বিলি এরকম আছে, এরকমই থাকবে, জন্মের থেকে মৃত্যু অবধি এরকমই থাকবে। ইনার সার্ফেস তো বাড়লো না, ইনার সার্ফেস বাড়লো, মানে এটা যদি সেম থাকতো, সেম যদি থাকতো তাহলে তো এটা যত লম্বা এটাও ততই লম্বা থাকতো, ঠিক আছে? কিন্তু এটাকে তো আমি এরকম এরকম ফোল্ড করে 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 অনেক 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 মানে অনেকটা সার্ফেস আমি এখানে ইনক্লুড করতে পেরেছি, ঠিক আছে? তো এবার যখন ফুড পার্টিকেলস এটার ভিতর দিয়ে যাবে, তখন ফুড পার্টিকেলস অনেক অনেক জায়গা এটার কন্ট্যাক্টে থাকবে, ঠিক তো? অনেক জায়গায় এটার কন্ট্যাক্টে থাকবে। এইবার ভিলির ভিতরে কি হয়, ভিলির ভিতর অনেক ভালো ব্লাড ক্যাপিলারিসের সাপ্লাই থাকে, ঠিক আছে? ব্লাড ক্যাপিলারিসের সাপ্লাই থাকে, ক্লিয়ার? তো ব্লাড ক্যাপিলারিসের সাপ্লাই থাকে, তো ফুডটা ডাইরেক্ট কোথায় অ্যাবজর্ব হয়ে যায়? ব্লাডের মধ্যে, ঠিক আছে? ফুডটা কোথায় অ্যাবজর্ব হয়ে যায়? ব্লাডে। তো কি কি মনে রাখতে লাগবে? যে ভিলি হচ্ছে স্মল ফিঙ্গার লাইক স্ট্রাকচারস প্রেজেন্ট ইন দ্য ইনার ওয়াল অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এটা তো ডেফিনেশন। আর কি মনে রাখতে লাগবে? যে ভিলি থাকার কারণে, ফোল্ডেড স্ট্রাকচার থাকার কারণে স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বেড়ে যায়। আর ভিলির মধ্যে খুব সুন্দর ব্লাড সাপ্লাই থাকে, ব্লাড ক্যাপিলারিসের সাপ্লাই থাকে, ঠিক আছে? ব্লাড ক্যাপিলারি মানে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের সাপ্লাই থাকে। তাই ফুড যেটা সে অ্যাবজর্ব করে ডাইরেক্ট ব্লাডে পাঠিয়ে দেয়। এটার জন্য খাওয়ার পর ঘুম আসে। সাপোজ ধরে নাও এটা একটা ভিলি, ঠিক আছে? এই ভিলির ভেতরে এই ভিলির ভিতর অনেক সুন্দর ব্লাড ক্যাপিলারিসের সাপ্লাই থাকবে, এগুলো ব্লাড ভেসেল, ঠিক আছে? এগুলো ব্লাড ভেসেল। তো ভিলির এই দিক থেকে ফুড আসছে, ভিলির এদিক থেকে ফুড আসছে, ফুড এরকম যাচ্ছে, যেটা অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার ফুডটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, কিসে? ব্লাডের মধ্যে হয়ে যাবে, ব্লাডের মধ্যে, ঠিক আছে? অ্যাবজর্ব মানে চলে যাবে আর কি। এটা তো স্মল ইন্টেস্টাইনের ভিতর, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের বাইরে জায়গা। তো স্মল ইন্টেস্টাইনের বাইরে ব্লাড ভেসেলস আছে, তো ফুডগুলা স্মল ইন্টেস্টাইন থেকে বেরিয়ে ব্লাডের মধ্যে চলে যাবে, ব্লাড সেটাকে পুরো বডিতে সার্কুলেট করবে। না, অ্যাকচুয়ালি কি হয়, খাবার পরে ঘুম কেন আসে বা লেজিনেস কেন আসে? বিকজ খাওয়ার পরে তো পুরো ডাইজেশন প্রসেস স্টার্ট হয়ে যায়, ফটাফট ইঞ্জিন স্টার্ট হয়ে যায় আমাদের। তো তাতে কি হয়, মানে অ্যাবজর্পশন, ডাইজেশন, অ্যাবজর্পশন পুরো একদম ফাস্ট ফাস্ট চলতে থাকে। তো বেশি ব্লাড সাপ্লাই, এই অ্যাবডোমেন রিজনে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, আর ব্রেইনে ব্লাড সাপ্লাই কম হয়। তো ব্রেইনে ব্লাড সাপ্লাই কম হয় মানে অক্সিজেন কম যায়, তো ব্রেইনে অক্সিজেন কম যায় মানে ব্রেন টায়ার্ড হয়ে যায়। তো উই নিড টু টেক এ ন্যাপ। কিন্তু ঘুমানো ঠিক না, ঠিক আছে? ঘুমালে কি হয়, অ্যাক্টিভলি ডাইজেস্টিভ সিস্টেম কাজ করতে পারে না, ঠিক আছে? ঘুমালে অ্যাক্টিভলি ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করতে পারে না। সো ইট ইজ ইম্পর্টেন্ট নট টু স্লিপ। ইউ উইল ফিল লেজিনেস বাট ইউ শুড নট স্লিপ আফটার ইটিং, ঠিক আছে? পেটে ব্লাড সাপ্লাই বেড়ে যায় কারণ এটার জন্য ফুড অ্যাবজর্ব করবে তো ব্লাড। এবার এই ব্লাড ভেসেলে যদি ব্লাডই না থাকে কিভাবে অ্যাবজর্ব করবে? ক্লিয়ার? এটা কি স্ট্রাকচার? এটা হচ্ছে ওই যে আগে ভিতরে যে স্ট্রাকচারটা দেখেছিলাম, এই স্ট্রাকচার। রাতে খাওয়ার পরে তো চট করে ঘুমাতেই নাই, ঠিক আছে? খাওয়ার, ইয়েস ইয়েস। আরে ভিতরে স্ট্রাকচারস গুলা নড়বে তো, হেভি হয়ে গেছে তো স্ট্রাকচারস গুলা, ঠিক আছে? না, ইউ শুড নট ডু এনিথিং হেভি। বাট ইউ নো হোয়াট আর্মি পিপল আর ডুইং? ওদেরকে ট্রেনিং এর মধ্যে কি করায়? আর্মি পিপলদের রেডি ট্রেনিং এর মধ্যে ওদের ক্যান্টিন এক জায়গাতে থাকে, ওদের থাল ধোয়া থাকে আরো 1 কিলোমিটার দূরে, ওদের দৌড়ে দৌড়ে যেতে লাগে, গিয়ে থাল ধুয়ে আবার ক্যান্টিনে এসে রাখতে লাগে। বিকজ ফর বিকামিং অ্যান আর্মি পার্সন তোমার বায়োলজির অনেক রুলস গুলাকে ব্রেক করতে লাগবে, তোমার বডিকে অন্যভাবে ক্রিয়েট করতে লাগবে, ঠিক আছে? তো কি বলে ওদেরকে, পেলে তোড়তে বডি কো ফির এসে জোড়তে কি কই না তোড় পায়, ঠিক আছে না? ইন আর্মি দে সে লাইক দিস।
সো দে ব্রেক এভরি রুল অফ বায়োলজি, এভরি রুল অফ বডি। ওরা বডিকে নিজের মতো করে চালায়, ঠিক না? ওদের আর্মস ডিসলোকেট করে দেয়, ওদের এখানের যে কার্টিলেজ আছে, বোনস আছে, এগুলোকে ভেঙে দেয়, যাতে কেউ ফার্দার এখানে যদি মারে তাহলে পেইন না হয়। যদি কোনো বমের জ্যাকেট ভ্যাকেট পরিয়ে দেয় তাহলে যেন খুলতে পারে, এই বল এন্ড সকেট জনকে ডিসলোকেট করিয়ে দেয়, ঠিক আছে না? ওরা ওদের বডির সাথে অনেক রকমের এক্সপেরিমেন্টস করা হয়, ঠিক আছে, লিমিটস ক্রস করিয়ে করা হয়। আমরা যদি খাওয়ার পর একটু দৌড়াই তাহলে পেটে ব্যথা হয়ে যায়, কেন? কারণ এখানে হ্যাম্পার হয়ে যায়, ডাইজেশন হ্যাম্পার হয়ে যায়। ওদেরকে এটাই প্র্যাকটিস করানো হয়। কি বিষয় আছে আজকে খাওয়ার পরে যদি হঠাৎ ফায়ারিং স্টার্ট হয়ে যায়, তখনই তো যেতে লাগবে না, তখন কি ঘুমিয়ে থাকবে নাকি? দ্যাট ইজ ওয়াই দে আর আর্মি, ঠিক আছে না? দ্যাট ইজ ওয়াই দে আর আর্মি। অ্যান্ড সিম্পলি মানে 10 জন গেলে 10 জন করতে পারবে না, হয়তো বা 10 জনই এবার রিটার্ন করে চলে আসবে, ঠিক আছে না? এটা ওদের কাম না, এটা হচ্ছে আমাদের কাম, আমাদের মধ্যে হারমোনি মেনটেন করে রাখা। ওয়েট, লেট মি কমপ্লিট দিস, ঠিক আছে, লেট মি কমপ্লিট দিস। এতটুকু অবধি বোঝা গেছে? এতটুকু অবধি বোঝা গেছে? তো অ্যাবজর্পশন হবে, ফুড অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যাবে, ঠিক আছে? একটা জানি কি বলতেছিলাম এখানে, ফুড অ্যাবজর্পশন হবে, ব্লাডে যাবে। আচ্ছা, এখন মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তো এবার হচ্ছে যে ফুড যেগুলো ডাইজেস্ট হয়েছে, এগুলা ফাইনাল কি প্রোডাক্টস হয়েছে। দেখো, আমরা কার্বোহাইড্রেটের যে কোনো ফর্মই খাই, ঠিক আছে, এইগুলা, ডোন্ট টক, কার্বোহাইড্রেটের যেগুলা ফর্ম, যে কোনো ফর্মই খাই, ডাইজেশনের পরে সবগুলো গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? আমাদের বডি গ্লুকোজকে অ্যাবজর্ব করতে পারে, সিম্পলেস্ট মলিকিউল, সবচেয়ে ছোট মলিকিউল, স্মল ইন্টেস্টাইন। আমার ডাইজেশন যেখানে কমপ্লিট হবে মানে ওইখানেই ফাইনাল কনভার্সন সবগুলো হবে। প্রোটিনস যেগুলা থাকে, প্রোটিনস কনভার্ট হয়ে যায় অ্যামিনো অ্যাসিডসে, লাগে না। ভিটামিনস এবং মিনারেলসের কোনো ডাইজেশন লাগে না, ওরা ডাইরেক্ট অ্যাবজর্ব হয়ে যেতে পারে, ঠিক আছে? ফ্যাট যেগুলা থাকে, ফ্যাট বা লিপিড চেঞ্জ হয়ে যায় গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডসে, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডসে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের বডি কাকে অ্যাবজর্ব করতে পারে? প্রোটিনকে পারে না, অ্যামিনো অ্যাসিডসকে পারে। আর প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডসেরই লম্বা চেইন, ক্লিয়ার? আমাদের বডি সব কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে মানে অ্যাবজর্ব করতে পারে না, গ্লুকোজকে পারে। আমাদের বডি ফ্যাটকে ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে না, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড বানিয়ে অ্যাবজর্ব করে। প্রোটিন অ্যাবজর্ব করতে পারে না, অ্যামিনো অ্যাসিড অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে আমাদের বডি। ইয়েস। হুম 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 হুম। ওদের কেমিক্যাল স্ট্রাকচারে এরকম, এসএল ক্যানট রিয়াক্ট উইথ দ্যাট, ঠিক আছে? যেমন তুমি যদি ভিটামিনস পড়ো, তাহলে ভিটামিনসের যখন ডিফারেন্ট নাম দেখবে, ওরা নিজেরাই অ্যাসিড। যেমন ভিটামিন সি ইজ অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? সো অ্যাসিড ডু নট রিয়াক্ট উইথ ইচ আদার, ঠিক আছে? তো ভিটামিনসের কেমিক্যাল নাম যখন পড়বে দেখবে ভিটামিনসগুলোই অ্যাসিড, তো অ্যাসিডিক নেচার অ্যাসিডের সাথে রিয়াক্ট করবে না। মিনারেলস মানে কি? মিনারেলস হচ্ছে ফিউ মেটালস, ঠিক আছে, যেমন কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আমাদের যা লাগে, ক্লোরিন, বোরিন, এইসব আয়ন্সগুলা। তো এবার হচ্ছে মানে কেমিস্ট্রিতে যদি দেখি, যদি আমি HCl এর সাথে সোডিয়ামকে রিয়াক্ট করাই তাহলে NaCl চলে আসবে, ঠিক আছে না? NaCl সল্ট চলে আসবে। বাট দ্য থিং ইজ দ্যাট আমরা সোডিয়ামকে যে পরিমাণে খাই, সেটা সোডিয়াম অ্যালোন খাই না, আমরা NaCl-ই অ্যাবজর্ব করি, মানে NaCl-ই ইনটেক করি, ঠিক আছে না? বা অন্য কোনো ফুডে যদি সোডিয়াম থাকেও এবং সোডিয়াম যদি গিয়ে ওইখানে রিলিজ হয়েও যায়, স্টমাকে তো রিলিজ হওয়ার কথা না, স্মল ইন্টেস্টাইনে গিয়ে ফাইনালি সোডিয়াম রিলিজ হবে। সোডিয়াম যদি স্টমাকে রিলিজ হয়েও যায় তাহলে অল্প স্বল্প HCl এর সাথে রিয়েকশন করে নেবে, এটা নিউট্রালাইজেশন রিয়েকশন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? থিং ইজ দ্যাট মিনারেলস আমাদের হিউজ অ্যামাউন্টে লাগে না, মাইক্রো অ্যামাউন্টে লাগে। তো ওই মাইক্রো অ্যামাউন্ট এটার সামনে কিছু না আর কি, এসএল সামনে কিছু না, মানে বলতে গেলে এটা ডেস্ট্রয় করে না ওইগুলাকে, ঠিক আছে? HCl ডেস্ট্রয় করে না। আর এটা বুঝিয়ে দিয়েছে কিন্তু H2SO4 নেচার আমাদের পেটে রাখতে পারতো, H2SO4 রাখেনি। ভাই, H2SO4 ইজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, তুমি H2SO4 কে যে কোনো জায়গাতে দিয়ে দাও, ওয়াটার অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? তো কোনোদিন যদি তোমাদের স্কুলে চান্স পাও, টিচারকে বলবে যে সুগার আছে, যে সুগারের মধ্যে 1 বাটি সুগার নিয়ে এটার মধ্যে H2SO4 দেওয়ার জন্য, কি হবে দেখবে। কেমিস্ট্রি টিচারকে বলবে, কেমিস্ট্রি টিচারকে।
ঠিক আছে, ইউ সি, ফিনিশড, অ্যাবজর্পশন ইজ ডান। সো যা ফুড ম্যাটেরিয়াল আমার ছিল, যা নিউট্রিয়েন্টস ছিল, সব অ্যাবজর্ব হয়ে গেছে স্মল ইন্টেস্টাইনে। এবার ফুডটা যাবে লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে শুধু ওয়াটার অ্যাবজর্পশন হবে, আর কিছু হবে না। বাকি যা ম্যাটার বাকি থাকবে সেটা হচ্ছে ফিকাল ম্যাটার বা স্টুল, যেটা আমার লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটাম অ্যানাস হয়ে বডি থেকে বেরিয়ে যাবে, অ্যান্ড বেরোনোর প্রসেসটাকে আমরা ইজেশন বলছি। তো আমরা ডাইজেশন দেখলাম, অ্যাবজর্পশন দেখলাম, ইজেশন দেখলাম, ঠিক তো? ওকে, অ্যাসিমিলেশন হয়নি। অ্যাপেন্ডিক্স, দিস পোর্শন, ইট ইজ এ ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান মানে যেটা অতীতকালে কোনো এক সময় অ্যাক্টিভ ছিল, অনেক লাখ লাখ বছর পরে আমাদের বডিতে আর অ্যাক্টিভ নেই। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিক্স ইনফেকশন, এটা বেকামা অর্গান, জন্মের পরেই কেটে দিলে ভালো, কোনো কাজ নাই এটার, আন্দু থাকে বডিতে। না 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 না, অ্যাপেন্ডিক্স হয় বলে না, অ্যাপেন্ডিসাইটিস বলে। মানে অনেকে তো বুঝে না, তো অ্যাপেন্ডিসাইটিস বললে মনে করবে একটা নতুন কোনো কিছু হয়ে গেছে। তো অ্যাপেন্ডিক্স বলে মানে অ্যাপেন্ডিক্সের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন টেফেকশন হতে পারে। এসকারশিয়া কোলাই ইনফেকশন করে না অনেক সময়, মানে আমাদের এখানের মধ্যে সিকামের মধ্যে এসকারশিয়া কোলাই ব্যাকটেরিয়া থাকে যেটা ভিটামিন ই সিনথেসিস করে, বুঝতে ভুলে গেছি। তো এসকারশিয়া কোলাই ইজ এ গুড ব্যাকটেরিয়া, আবার এটা ব্যাড হয়ে যেতে পারে ওর মুড চেঞ্জ হলে। হ্যাঁ, কেটে ফেলে দিলে কোনো অসুবিধা নেই। এটার অ্যাকচুয়ালি কাজ ছিল যখন মানে বয়েল করে আমরা খাওয়া শিখিনি অনেক আগে, তখন এটার কাজ ছিল ওই যে সেল ওয়ালের মধ্যে যে সেলুলোজ থাকে, ওই সেলুলোজকে ডাইজেস্ট করা, এনজাইম বানানোর। ঠিক আছে, সেলুলোজকে সেলুলেইস এনজাইম বানানোর কাজ ছিল এটার। কিন্তু এখন তো আমাদের লাগে না, কারণ সেলুলোজ আমরা অলরেডি বয়েল করে নষ্ট করে দিই। ঠিক আছে, তো আমাদের তখন না, তখন সেলুলোজ ডাইজেস্টই হয় না, তখন তো ওইটা ফাইবার হিসাবে আমার বডি ইউজ করে নেয়। স্যালাডসগুলো সেম, এটার জন্য তো এত সময় লাগে ডাইজেস্ট করতে। স্যালাড খেলে মানে ফ্রুটস খেলে অনেক সময় পেটের মধ্যে থাকে, মানে আমার পুরো মেশিনারি এটাকে ডাইজেস্ট করার জন্য খুব চেষ্টা করে কিন্তু পারবে না। ঠিক আছে, বাকি সব ডাইজেস্ট হয়ে যাবে কিন্তু সেলুলোজ হবে না। ঠিক আছে, তো এটার কাজ র্যাবিট, হর্সেস, ওদের মধ্যে এখনো আছে, বাট আমাদের বডিতে এটা নেই। তো এটাকে আগে থেকেই ইরাডিকেট করে দিলে বেটার। আমরা তো ইনফেকশন হলে তো পেইন হবে অনেক বেশি। ওকে, সো আপ টু দিস, এনি ডাউট? ইয়েস। হুম।